আপনাদেরকে সূরা নিসার 2টি আয়াত নিয়ে বলতে চাই, যেগুলোকে আমি সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত মনে করি। এই আয়াতগুলোর জন্য আপনাদেরকে প্রস্তুত করতে বলে নেই, এটা হলো আমার আর আপনাদের জন্য একটা হোমওয়ার্ক। সাধারণত খুতবা থেকে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না, কিন্তু আমি একটা দিচ্ছি। আমি চাচ্ছি আপনারা বাসায় যে এক টুকরা কাগজ নিয়ে তাতে আপনার মতে একটা পারফেক্ট দিনের বর্ণনা লিখুন। যদি আজকে রাতে ফেরেশতা আসে আপনার আত্মা নিয়ে যেতে, যদি মৃত্যুর ফেরেশতা আপনার জান কবজ করতে আজকে রাতে আসে, আর মুসলিম হিসেবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কিনা, তাহলে আমি অন্তত বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি, আমি পুণ্যবান মৃত্যু পেয়েছি, সুন্দরভাবে মারা গিয়েছি। এরকম দিন দেখতে কেমন হবে? কোন সময় ঘুম থেকে উঠবো আমি? আমার স্ত্রী সন্তানদেরকে কি বলবো? কোন সময়ে আর কোথায় নামাজ পড়বো আমি? হয়তো আমি অফিসেও যাব সেদিন, কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে? সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো? আমার চোখ কোথায় থাকবে? আমি কম্পিউটারে কি দেখব? আমার বসের সাথে কতটা সৎ থাকবো আমি যদি জানি সেই রাতেই ফেরেশতা আসবে, তবে সেই দিনটা কেমন যাবে? মুসলিম হিসেবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে? এই দিনটি কিন্তু আপনার ক্ষমার বাইরে যাবার দরকার নেই। দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন। আপনার যা করা উচিত তাই করছেন। এতে যেসব জিনিস থেকে দূরে থাকার কথা আপনি দূরেই থাকছেন। খুব একটা কঠিন না কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য, আমরা সবাই এক এক রকম, আমিও ভিন্ন রকম, কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন, আর সেই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো দিনটির খুঁটিগুলো। একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেভাবে, তাই না? ঠিক তেমনি আমাদের দিনকে ধরে রাখে 5টি খুঁটি, 5টি সালাওয়াত, 5টি নামাজ। তো আপনার রুটিনের সেই অংশটি যেন ঠিক থাকে। খেয়াল রাখবেন এটা যেন থাকে। এর মাঝে কি করেন? এগুলোর মধ্যখানে কি করেন? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যেটা অর্জন করা সম্ভব সেটার প্রতি আমার আপনার কাজ করা উচিত। এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি। আমার দৈনন্দিন চিত্র এমনই হওয়া উচিত। কিন্তু কেন এমন হয় না দিনগুলো? কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি? সম্ভবত দেরিতে ঘুমাতে যাই, তাই। কেন এত দেরিতে ঘুমাতে যাই? কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি। সম্ভবত সেটা বন্ধ করে সময় মতো ঘুমাতে যাওয়া উচিত আমার। কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না? সম্ভবত আমি অনেকদিন যাবত আল্লাহর ঘরে যাইনি, তার কাছে যাইনি। শুধুমাত্র সেখানে যাই জুমার সময়, তাও আবার যখন তা একেবারে শেষের দিকে, যেন আবার নিজের জীবনে ছুটে যেতে পারি। কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যাই উঠে দাঁড়ানোর জন্য ছটফট করি? যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, যেন এমনটা এতই তাড়াতাড়ি বলি আমি, কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছে হয় না। আমার তো অনেক কাজ আছে, আমার জরুরি কাজ শেষ করতে হবে, তাই না? আল্লাহর সামনে নিজের মাথা নিচু করার চাইতে জরুরি আর কি হতে পারে? আমি বুঝি না আমরা কিভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে। সেই একটি জিনিস যা আল্লাহ তাকে করতে বলেছিলেন, সেই একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল, এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন। আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক, কোন রকম করে দৌড়। এটা তো কিছুই না। কি এটা? সিজদা। এজন্যই আপনার উচিত দিনের রুটিন বানানো।